গাড়ি নিয়ে ডিরেক্ট আমি কই গেলে এনিমি? আচ্ছা উকং নিয়ে বসে আছে ভাই, আবার পিছন দিয়ে মারতেছে। আল্লাহ ভাই রে ভাই, এখন মরে গেলে হবে না ভাই, আর একটা গাড়ি নিয়ে চলে আসছে ভাই রে ভাই, কি একটা অবস্থা ভাই এখানে। আচ্ছা এইটারে কিল কনফার্ম করে দিন, যেহেতু এখানে ভাই কপাল ভালো ভাই রে ভাই, কোনো মতে বাইসে গেছি ভাই। আমরা নাইম আলমের গেট আপ পরে আসছি, আমাদেরকে একটু সম্মান করবি। যে ক্যারেক্টার স্কিল মারে দিছি, ও আশেপাশে এনিমি আছে ভাই রে ভাই। ভাই রে এখানে 2টা এনিমি চলে আসছে ভাই। ওরে ভাই শর্ট গান, ওর কাছে আগুন জ্বলায় M10, ওই M10 দিয়ে ঠাসা দিলে আমি শেষ। আচ্ছা আমি পিছনে চলে যাবো, পিছনে যায় একটারে যদি ডাউন দিতে পারে তাহলে তো ডাউন দেওয়ার দরকার। একটা ডাউন হয়েছে। হেই আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা তোমাদের সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি শোভন 7 বন গেমিং থেকে চলে আসছি তোমাদের মাঝে ব্র্যান্ড নিউ নতুন একটা ভিডিও নিয়ে গাইস। যেমনটা টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো আজকের ভিডিও কি হতে চলেছে। হ্যাঁ গাইস, আজকে আমরা নাইম আলমের সেই ঐতিহাসিক ড্রেস পরে আবার চলে আসছি সোলো ভার্সেস স্কোয়াড বিয়ার র্যাঙ্কে গেম প্লে করার জন্য। তো আমাদের আজকের ম্যাচটা খুবই হাড্ডাহাড্ডি একটা ফাইটের ম্যাচ ছিল সোলো ভার্সেস স্কোয়াডে। তো আমি আর বেশি কথা বাড়াবো না, তোমরা ভিডিওটা এনজয় করো এবং অবশ্যই আমার লাস্টে কমেন্ট বক্সে জানাই দিবা যে গেম প্লেটা কেমন হয়েছে। অবশ্যই তোমরা কমেন্ট করবা। আর একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের চ্যানেলে 4K সাবস্ক্রাইব হতে আর মোটে 18 থেকে 20টা সাবস্ক্রাইব বাকি আছে। তো তোমরা যদি 20 জনও আমার ভিডিওটা দেখো, অবশ্যই তোমাদের কাছে আমি এক্সপেকটেশন রাখবো, সেটা হচ্ছে তোমরা 20টা সাবস্ক্রাইব আজকে পূরণ করে দিবা, ঠিক আছে? তো আর বেশি কথা বলবো না, চলো ভিডিও শুরু করা যাক। কিন্তু তার আগে হেই চিজ ব্রাদার। তো গাইস যেমনটা দেখতে পারতেছো, আমরা কিন্তু নাইম আলমের সেই ঐতিহাসিক পুরাতন ড্রেস পরে আবারও চলে আসছি। আর আমরা নামতেছি হচ্ছে পিকে। আর এই পিকে দেখতে পারতেছো আমার ডিসপ্লেতে, তোমরা অবশ্যই দেখতে পারতেছো পিকে কিন্তু প্রচুর এনিমি নামছে। আর আমরা নামার সাথে সাথে কিন্তু গাইজ আমাদের কপাল ভালো, আমরা MP40টা কিন্তু সাথে সাথে কিন্তু পেয়ে গেছি। আর সামনে একটা গান, এটা কি গান? ও ফামাস। তো আমরা একটা ফামাস আর MP40 পেয়ে গেছি। তো ঠিক আছে, তো এই যে সামনে একটা এনিমি, এটা সোনিয়া চলে গেছে। তো এটারে কিল কনফার্ম করে দেবো, ঠিক আছে? উপরে ছাদের উপরে মেবি এনিমি রয়েছে, ঠিক আছে? ছাদের উপরে এনিমি আছে, তো এটারে আমি কিল কনফার্ম। মাটির তল দিয়ে উঠে আসলো নাকি ও? আর SMS আসার সময় পায় না, ঠিক আছে? তো এই যে সামনে উপরে একটা এনিমি আছে, গোলাল মেরে দিচ্ছে, RFL গোলাল। তো আমার কাছে যেহেতু ফামাস আছে লং রেঞ্জের, ভালোই ড্যামেজ দিচ্ছে, 3 লেভেলের কড়া ফামাস। তো এখানে উপরটারে মারতে হবে, ঠিক আছে? উপরটারে মারতে পারলে আমরা পিকের ভিতরে ঢুকতে পারবো, ঠিক আছে? উপর দিয়ে যদি নিচে দিয়ে যদি যাওয়ার চেষ্টা করি তাহলে মারি দিতে পারে, ঠিক আছে? আর উপর থেকে মারলে হেডশট খাওয়ার সম্ভাবনা থেকে যায়, ঠিক আছে? তো এখানে দেখি এইবার ডাউন হওয়ার কথা ছিল, শিট। আর 1 সেকেন্ড সময় দিলে হয়তো পড়ে যেত। তো আমি এই দিক থেকে নিচে চলে যাব, নিচে যায় দেখি এনিমি। আর নিচে এই আমার পিছন দিয়ে মারতেছে বাইরে ভাই, বাইরে 40 লাইফ বাইসে আছে। ওই যে দেখতে পাচ্ছ উপরের প্লেয়ার কিন্তু ওরে ডাউন দিয়ে দিয়েছে, ঠিক আছে? উপরে ছাদের পরে যেটা আছে। তো আমি এখানে যেহেতু আমার হেলথ কমে গেছে, সেখানে আমার মিডিকিট করে নিতে হবে ফটাফট। তো ফটাফট কিন্তু আমি 2টা মিডিকিট করে নেব, নিয়ে তারপরে আসছে ফাইটে ঢুকবো। যেহেতু আমরা নাইম আলমের ড্রেস পরে আসছি, এটা ভুলে গেলে চলবে না। এই যে সামনে একটা এনিমি, ফামাস দিয়ে কিন্তু ফালাই দিছি। আর বর্তমানে ফামাস দিয়ে কিন্তু কেউ গেম প্লে করে না, ঠিক আছে? তা আমরা ফামাস যেহেতু পাইছি হাতে, সেটা দিয়ে গেম প্লে করিয়ে এই যে স্কার পেয়ে গেছি, আমি স্কার চেঞ্জ করে নিলাম, ঠিক আছে? তো আর আমাদের শর্ট রেঞ্জে যেহেতু MP40 আছে, এই যে সামনে এনিমি, ওয়েট একটারে কিন্তু ডাউন করে দিছি। এখানে আরও এনিমি থাকার কথা। ল্যান্ডমাইন রে ভাই রে ভাই, আমার 68 লাইফ বাইসে আছে। মানে এনিমিও IQ লেভেল খাটাচ্ছে, ঠিক আছে? IQ লেভেল ওর 200 প্লাস। তো গাইস যেমনটা দেখতে পারতেছো, আমরা কিন্তু নাইম আলমের সেই ঐতিহাসিক পুরাতন ড্রেস পরে এবং আমরা ল্যান্ডিং করছি পিকে। আর ল্যান্ডিং করার সাথে সাথে আমরা সোলো ভার্সেস স্কোয়াডে কিন্তু আমরা সাথে সাথে নামার সাথে সাথে কিন্তু MP40 পেয়ে গেছে। আর আমাদের 2টা কিল কমপ্লিট। এই যে একটা এনিমি, এটারে কিন্তু হেডশট দিয়ে ডাউন করে দিছি। আরও একটা এনিমি আছে, এই যে এটার হেডশট লাগলো না। আরে এদিক থেকে অল মেরে করে দিছে, আটকাই দিছে। সমস্যা না, আমি পিছন দিয়ে ঘুরে যায় কিলগুলো কনফার্ম করবো, ঠিক আছে? তো আরেকটা প্লেয়ার এইদিকে থাকার কথা আশেপাশে। ওয়েট, ও পিছনে আসছে, নিশ্চিত ব্যাক আসছে, ঠিক আছে? তো এই আশেপাশে পিছন দিকে ঘুরে যাওয়ার চেষ্টা করি। এই যে পিছনে এনিমি, এই যে হেডশটে কিন্তু কিল কনফার্ম। তো গাইজ এখানে কিন্তু আমরা স্কোয়াড ধরে কিন্তু ওয়াইপ আউট করে দিলাম। আর আমাদের যেহেতু আমরা নাইম আলমের গেট আপ পরে আসছি, নাইম আলমের ক্যাটাগরির গেম প্লে আমরা করব। গেম প্লে সম্পূর্ণ ম্যাচ আমরা নাইম আলমের ক্যাটাগরির গেম প্লে করার চেষ্টা করবো, ঠিক আছে? তো এখানে আমরা পিকে নামার সাথে সাথে দেখতে পারতেছিল যে পিকে কি পরিমাণে এনিমি ছিল। আমরা কিন্তু পিকে নামে কিন্তু অলরেডি কিন্তু গাইজ 5টা কিল কিন্তু গাইজ আমরা কমপ্লিট করে ফেলছি, ঠিক আছে? একটা ভিডিওতে থাকে, ঠিক আছে? যেহেতু নাইম আলমের গেট আপ পরে আমরা গেম প্লে করতেছি। এই যে সামনে এনিমি, তো এটারে কিন্তু হেডশটে ডাউন করে দিলাম, ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? এখানে কিন্তু আমাদের যেহেতু আমাদের সোলো ভার্সেস স্কোয়াড গেম প্লে করতেছি, তো এনিমি কিন্তু আশেপাশে থাকতে পারে, ঠিক আছে? আরও তো আচ্ছা, এটারে আমি গ্রেনেড মেরে মারার চেষ্টা করবো। গ্রেনেড উপরে মেরে দিছি, ও কিন্তু এখন ডাউন হয়ে যাবে। ছাদের উপরে মেবি একটা এনিমি আছে।
তো গাইজ যে কথা বলতেছিলাম, তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো অবশ্যই তোমরা জানো যে আমরা সোলো ভার্সেস স্কোয়াড গেম প্লে করি, নাইম আলমের ক্যাটাগরির মতো গেম প্লে করার চেষ্টা করি, এবং আমাদের প্রত্যেকটা ভিডিওতে একটা চ্যালেঞ্জ থাকে যে নাইম আলম প্রত্যেকটা এই যে সামনে এনিমি, এটারে কিন্তু হেডশটে কিন্তু ডাউন করে দিছে, ঠিক আছে। ও সোনিয়া নিয়ে উপরে চলে গেছে, ঠিক আছে, মানে ওর কাছে রয়েছে টেলিপোর্ট ক্যারেক্টার, আর টেলিপোর্ট ক্যারেক্টার নিয়ে সাথে চলে গেছে, সাথে যায় কিন্তু ডাউন হয়ে গেছে, মানে ওটারে কিল আমি পাই যাবো, কারণ ওর সোনিয়া থাকলে ডিমিট্রি থাকলে আসছে সমস্যা, কিন্তু ওর কাছে সোনিয়া আছে কিন্তু ডিমিট্রি নয়, সো ও কিন্তু রিভাইভ নিতে পারবে না। তো গাইজ যে কথা আমরা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমরা কিন্তু নাইম আলমের গেট আপ পরে আমরা প্রত্যেকটা ভিডিওতে আমাদের চ্যালেঞ্জ থাকে, সেটা হচ্ছে 17 থেকে 18টা কিল করে কিন্তু আমাদের ম্যাচ বুইয়া করা, এবং নাইম আলমের ক্যাটাগরির মতো গেম প্লে সম্পূর্ণ ম্যাচটাই কিন্তু আমাদের সেইভাবে খেলা। নাইম আলম যেভাবে গেম প্লে করতো আমরা ঠিক সেইভাবে গেম প্লে করার চেষ্টা করি। স্কোয়াড করে আমাদের সাথে ফাইট, এই যে সামনে এনিমি, আরে ভাই হেডশট লাগলো না, লাস্ট একটা হেডশট লাগছে, এটা কিন্তু ডাউন হয়ে গেছে। আরে আল্লাহ, কিল চুরি করে নিয়েছে শালার মগার বাচ্চা, আমার কিল চুরি করছে। দাঁড়া ওয়েট, তোরে চাঁদের দেশে পাঠাবো ওয়েট। আচ্ছা আমরা নিচে চলে যাবো ডিরেক্ট, আমরা এই আবার গাড়ি পড়ছে মনেস্টার ট্রাক, এই ট্রাক নিয়ে আমরা নিচে চলে যাবো। ভালো সময় ট্রাকটা আইসে, যাই মাস শুরু করবো। আমার কিল চুরি করছে শালার বাচ্চা, শালা ওয়েট, এনিমিটা আশেপাশেই আছে, কই গেল? এখানে তো থাকার কথা ভাই রে ভাই, কই রে? ওয়েট, এই যে উকং নিয়ে বসে আছে ভাই, এ মিস্টার ত্রিপলারের বান্ডেল পড়া, যাই হোক সমস্যা নেই। এখানে আরেকটা এনিমি চলে আসছে, এটারে কিন্তু ডাউন করে দিতে কিল কনফার্ম করে দেবো, চুরি করে দিতে পারে শালা। ওই একটা চুপটা, মানে ত্রিপলারের ড্যামেজ, এই ড্রেস পরে আসছে চোর, ঠিক আছে আলারপুর। এই যে বড় লোক প্লেয়ার মনে আসছে, কারণ এই যে ত্রিপলারের যে বান্ডেলটা সেই বান্ডেল পরে আছে, ঠিক আছে, কনফার্ম করে দিয়ে নি। তো এটারে কিন্তু কনফার্ম করার সাথে সাথে কিন্তু সেই সময় আমাদের কিন্তু 9টা কিল কিন্তু গাইস কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। তো আমাদের কিন্তু এখনও 24-23টা এনিমি লাইভ আছে, তো দেখা যাক আমরা কতগুলো কিল করতে পারি। আর একটা কথা তোমাদেরকে আমি মনে করাই দিই, সেটা হচ্ছে যে গাইস আমাদের 4K ফ্যামিলি হতে আর সামান্য কিছু, হয়তো বা 18 থেকে 20টা সাবস্ক্রাইব দরকার আছে। তো তোমরা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও, ভাইটারে অবশ্যই সাপোর্ট করে দিও। যেহেতু এখানে এনিমি নাই সেহেতু আমাদের গাড়ি নিয়ে এনিমি খুঁজতে হবে। তো দেখা যাক আমরা, এই পিছনে এনিমি, ওয়েট আমি গাড়ি থেকে নামিয়ে কিন্তু মাস শুরু করে দেবো। স্কোয়াড গাইজ, ওইখানে স্কোয়াড, এটা ডাউন হওয়ার কথা, হ্যাঁ এটা ডাউন হয়ে গেছে, এটা কিল কনফার্ম করে দেবো। হ্যাঁ এটার কিন্তু কিল কনফার্ম করে দিলাম। ওইখানে আরও এনিমি আছে, তো আমি গাড়ি নিয়ে যাবো, যেহেতু আমাদের কাছে গাড়ি আছে, গাড়ি নিয়ে কিন্তু আমি ওইখানে রাশ দিয়ে দেবো, ঠিক আছে। তো দেখা যাক কি হয় এখানে, গাড়ি নিয়ে ডিরেক্ট আমি, কই গেলে এনিমি? আচ্ছা উকং নিয়ে বসে আছে ভাই, আবার পিছন দিয়ে মারতেছে, আল্লাহ ভাই রে ভাই, এখন মরে গেলে হবে না ভাই, আর একটা গাড়ি নিয়ে চলে আসছে ভাই রে ভাই, কি একটা অবস্থা ভাই এখানে। আচ্ছা এইটারে কিল কনফার্ম করে দিন, যেহেতু এখানে ভাই কপাল ভালো ভাই রে ভাই, কোনো মতে বাইসে গেছি ভাই। আমরা নাইম আলমের গেট আপ পরে আসছি, আমাদেরকে একটু সম্মান করবি, যে ক্যারেক্টার স্কিল মারে দিছি, ও আশেপাশে এনিমি আছে ভাই রে ভাই, ভাই রে এখানে 2টা এনিমি চলে আসছে ভাই। ওরে ভাই শর্ট গান, ওর কাছে আগুন জ্বালায় M10, ওই M10 দিয়ে ঠাসা দিলে আমি শেষ। আচ্ছা আমি পিছনে চলে যাবো, পিছনে যায় একটারে যদি ডাউন দিতে পারে তাহলে তো ডাউন দেওয়ার দরকার। একটা ডাউন হয়েছে, কিন্তু আরেকজন ডাউন দিচ্ছে গাইস, আরেকটা এনিমি চলে আসছে এখানে, অন্য স্কোয়াডের প্লেয়ার, যাই হোক কিলটা তো পাইছি। আরেকটা এনিমি এখানে আছে যার কাছে M10, আগুন জ্বলা M10, তো এটারে ডাউন দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা এটা আমি ভিতরে একটা গ্রেনেড মারলাম, ফ্লাশে আমার নিজেরই ড্যামেজ গেছে। আচ্ছা আমার কাছে 3টা গ্রেনেড আছে, দেখি ফাঁকা দিয়ে ঢুকবে, ঢুকলো না। ফাঁকা দিয়ে ঢুকলে হয়তো বা ও ডাউন হয়ে যেত, ঠিক আছে, হয়তো ভাই স্কোয়াডের একাই বাইসে আছে, দেখা যাবে এটা মারতে পারি কিনা। এই ভালো ড্যামেজ গেছে রে ভাই। আচ্ছা ওর পিছনে আরেকটা এনিমি আছে, ঠিক আছে, ওর পিছনে আরেকটা এনিমি আছে, ওই এনিমিটা দেখি কই, ওই যে এনিমিটা, ওইটারে মারার চেষ্টা করে নিয়ে আগে। এটা কিন্তু হেডশটে কিন্তু ডাউন হয়ে গেছে, তো ওইটারে কিল কনফার্ম করে দেবো। এইবার লাস্টে এইটারে মারবো, ঠিক আছে, এইখানে শর্ট রেঞ্জে যেটা আছে এর কাছে M10, যেহেতু আমি একটু পিছনে যাবো, পিছনে যাই তারপরে ফাইট দেবো, ঠিক আছে। তো এই জিনিসগুলো মাথায় খেয়াল রাখতে হবে, ঠিক আছে। এই যে ডাউন হয়ে গেছে, তো এটারে কিল কনফার্ম করে দিলাম গাইস। আমাদের কিন্তু গাইস দেখতে পাচ্ছ, আমাদের নাইম আলমের ড্রেস পরে আমরা কিন্তু 15টা কিল কিন্তু গাইস অলরেডি আমাদের কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। আর আমাদের যে চ্যালেঞ্জ ছিল 17 থেকে 18টা কিল করার, তো আমরা এর থেকে বেশি হয়তো বা কিল পাবো ইনশাল্লাহ। এখনো 20টা এনিমি লাইভ আছে, দেখা যাক আমরা কতগুলো কিল করতে পারি গাইস। তো গাইজ আমাদের চ্যানেলে এখনও যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, নতুন দেখলে সাবস্ক্রাইব করতে বলো না গাইজ ইফ ইউ ডোন্ট ফরগেট লাইক অ্যান্ড সাবস্ক্রাইব গাইজ, প্লিজ গাইজ। এই ভাইটারে অবশ্যই তোমরা সাপোর্ট করে দিও, তোমাদের সাপোর্টের জন্যই মূলত এত কষ্ট করি।
তো তোমরা অবশ্যই তোমাদের দোয়া এবং ভালোবাসা এবং সাপোর্ট সব কিছু আমি চাই তোমাদের কাছ থেকে। এটা তোমাদের কাছ থেকে আমি চাইয়ে নিচ্ছি, ঠিক আছে? এটা আমার তোমাদের উপর আমার এক্সপেকটেশন, ঠিক আছে? তো গাইজ আমরা দেখতে পারতেছো আমরা কিন্তু 15টা কিল কিন্তু গাইজ কমপ্লিট করে ফেলছি। এখনও 14টা এনিমি অ্যালাইভ, দেখা যাক আমরা কতগুলো কিল করতে পারি। তো আমি যেহেতু আমার কাছে কার আছে, আমি গাড়ি নিয়ে ঘুরতেছি, যদি এনিমি পাই সেখানে নেমে সেখানে ফাইট করব, ঠিক আছে? তো আমাদের কিন্তু অলরেডি 15টা কিল হয়ে গেছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবং আমাদের কিন্তু এখন সময় আসছে নাইম আলমের যে পরিচয়, সেটা পরিচয় দেওয়ার সময় কিন্তু এখন। কারণ আমরা নাইম আলমের ক্যাটাগরির গেম প্লে করতেছি এবং নাইম আলম যখন বুয়ার সিচুয়েশনে থাকতো, যখন তার 16-17টা কিল হয়ে যেত, তখন কিন্তু সে সেভ নিয়ে গেম প্লে করতো এবং বুইয়া বের করতো, ঠিক আছে? তো আমাদেরও সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। আমাদের কিন্তু তার ক্যাটাগরি গেম প্লে করতে গেলেও তার আইকিউ লেভেল আমাদের খাটাতে হবে, তার ক্যাটাগরিও আমাদের খাটাতে হবে, ঠিক আছে? তো এখানে কিন্তু আমাদের 15টা কিল যেহেতু কমপ্লিট হয়ে গেছে, এখন আমাদের কিন্তু টার্গেট থাকবে আমাদের বুইয়াটা বের করা, ঠিক আছে? আমাদের আজ যে কটা কিল পাবো সে কটা আছে এক্সট্রা, ঠিক আছে? কারণ আমাদের 15টা কিল কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো গাইজ এখানে আমি ল্যান্ডমাইন পাতায় একটা ইয়া মারলাম যে এনিমি আছে কিনা দেখার জন্য। ওই যে এনিমি, কিন্তু সামনে একটা এনিমি আছে, ওইটা কি এখানে পাহাড়ের পরে আছে? আশেপাশেই এনিমি আছে, আরও এনিমি থাকার কথা। ওই যে দেখতে পাচ্তেছো, মানে ওই যে স্ক্যানটা মারিছে, ওই স্ক্যানে কিন্তু আরও 2টা এনিমি বাঁচছে, ওরা 2টা মেবি একই স্কোয়াডের। তো আমি ওই দিকে যাওয়ার চেষ্টা করব, যেহেতু এক স্কোয়াডের সাথে আমরা ফাইট। ওই যে নামতেছে, কিন্তু ওরা ড্যামেজ দিতে পারলাম না হয়তো বা। দেখি ওইখানে নিচে, ও তো ওইখানে আশেপাশে থাকার কথা। ওয়েট 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 ওয়েট, এখানে লুট বাক্স রয়েছে, যেহেতু লুট করার সম্ভাবনা রয়েছে এখানে। আচ্ছা, এখন আমাদের সাবধানে গেম প্লে করতে হবে, সেভ নিয়ে গেম প্লে করতে হবে। তো এই যে ফাইনাল রাউন্ড, মানে 10টা এনিমি আছে, আর মানে ফাইনাল হুইসেল দিয়ে দিছে। ওই যে সামনে একটা এনিমি, ওয়েট, ওর গাড়ি, ওর কাছে গাড়ির স্কিন নাই, মানে ক্যারেক্টার স্কিন নেই, হেডশট খেয়ে কিন্তু পড়ে গেছে ভাই। মগা নাই ও, আসলে কিছু কিছু মগা আছে যারা ক্যারেক্টার গাড়ি চালায় কোনো ক্যারেক্টার স্কিল ছাড়া, ঠিক আছে? আর ক্যারেক্টার স্কিল ছাড়া হলে তো আমাদের কাছে হেডশট এইভাবেই খাবে। তো সামনে আরেকটা এনিমি আছে, ঘরের ভিতর হয়তো বা রিভাইভ দিতে গেছে, সমস্যা নেই, রিভাইভ দিলে আমাদের কোনো ব্যাপার না। তো গাইজ দেখতে পারতেছো আমরা নাইম আলমের গেট আপ পরে আসছি গেম প্লে করার জন্য 16 ভার্সেস স্কোয়াডে। আর আমাদের কিন্তু অলরেডি 16টা কিল হয়ে গেছে, আর আমাদের 18 জন আমাদের খেলা এক্সপেক্ট করতেছে, ঠিক আছে? 18 জন আমাদের খেলা দেখতেছে, গেম প্লে দেখতেছে। তো গাইজ আমাদের কিন্তু এইখানে আমি কিন্তু টোকেনগুলো ফালাই দিলাম, যেহেতু এনিমি যদি রিভাইভ দেয় তাহলে সেক্ষেত্রে ভালো হবে, ঠিক আছে? আমরা আরও কিল করার সুযোগ পাবো, এই জন্য কিন্তু আমি টোকেনগুলো এখানে দিয়ে রাখলাম। দেখা যাক এনিমি রিভাইভ দেয় কিনা এখান থেকে। তো দেখা যাক, এখানে আশেপাশে এনিমি থাকার কথা, এনিমি আসে যদি কোনোভাবে। এই যে এনিমি চলে আসছে, কিন্তু ও তো আমরা মারতেছে ভাই, ও রিভাইভ দিয়ে দিতে পারে কিন্তু। এই যে মারা খাও, মানে ওর টিমমেট নিশ্চিত ওরা গালি দিচ্ছে, বলতেছে এখানে টোকেন ছিল, টোকেন নিয়ে আমাদের রিভাইভ দিতে পারতিস। ভাই রে ভাই, ও আসলে কিন্তু এখানে রিভাইভ দিলে আমাদের কিলের সংখ্যা বাড়তো, এই আর কি, ঠিক আছে? তো যাই হোক, কোনো সমস্যা নেই, আমাদের 17টা কিল গাইজ কমপ্লিট হয়ে গেছে, এখনও 3টা এনিমি অ্যালাইভ আছে। তো দেখা যাক আমরা কয়টা কিল করতে পারি। আর আমাদের অবশ্যই বুয়াটা নিয়ে নিতে হবে, কারণ আমাদের প্রত্যেকটা ভিডিওতে আমাদের চ্যালেঞ্জ থাকে, সেটা হচ্ছে আমরা নাইম আলমের ক্যাটাগরির গেম প্লে করি এবং 16 থেকে 17টা কিল নিয়ে আমাদের বুয়া করতে হবে, ঠিক আছে? এরকম একটা চ্যালেঞ্জ আমাদের প্রত্যেকটা ভিডিওতে থাকে। যারা আমার রেগুলার অডিয়েন্স, যারা আমার ভিডিও রেগুলার যারা দেখো, তারা অবশ্যই জানো। তো সেই সুবাদে কিন্তু আমাদের কিন্তু গেম প্লে করা লাগবে। তো এখানে কিন্তু আমাদের 17টা কিল যেহেতু কমপ্লিট হয়ে গেছে, এখন 2টা এনিমি অ্যালাইভ আছে। তো 2টা এনিমির সাথে আমাদের তুমুল একটা ফাইট হবে মনে হচ্ছে। যদি দুই স্কোয়াডের প্লেয়ার থাকে তাহলে আমাদের ফাইটটা একটু বেশি ইজি হয়ে যাবে, ঠিক আছে? আর যদি এক স্কোয়াডের থাকে তাহলে আর একটু কঠিন হবে, কোনো ব্যাপার না। আমরা নাইম আলমের ক্যাটাগরির গেম প্লে করতেছি, আর আমরা অবশ্যই পারবো। এই যে সামনে এনিমি, ভাই রে ভাই, লেডিস কোন জায়গাতে আসলো ভাই? আমার ড্যামেজ দিতেছে প্রচুর, 40 লাইফ বাইসে আছে ভাই। আচ্ছা ওয়েট ওয়েট ওয়েট, এই যে আচ্ছা আমি পিছনে যাই একটা অল মেরে দাঁড়াবো, কারণ আমাদের যেহেতু লাইফ কমে গেছে, আমাদের হেলথ বাড়াই নিতে হবে, আগে মেডিকেটটা করে নিতে হবে, ফুল লাইফ করে নিয়ে তারপর ওদের সাথে ফাইট করব, ঠিক আছে? কারণ আমার মনে হচ্ছে এরা 2 স্কোয়াডের প্লেয়ার, সমস্যা নেই। ওই যে সামনে দাঁড়ায় আছে, দেখতে পারতেছো সামনে এনিমি দাঁড়ায় আছে, আর ওই যে উপরে একটা এনিমি, আর আমার বাম সাইডে গোলওয়ালের নিচে একটা এনিমি, ঠিক আছে? তো উপরেরটারে দেখে মারতে পারি কিনা, ভালো ড্যামেজ গেছে কিন্তু অল মেরে দিছে। তো গাইস এখানে একটা কথা বলে রাখি যে আমাদের চ্যানেলের অল্প কিছু সাবস্ক্রাইব বাকি আছে 4K সাবস্ক্রাইব পূরণ হতে। তো তোমরা যারা এখনও আমার চ্যানেলে নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না, এই ভাইটারা অবশ্যই সাপোর্ট করে দাও। ওই যে সামনে এনিমি কিন্তু আমি ফ্ল্যাশ মারছি ওরে দেখে, ঠিক আছে? তো এটারে কিন্তু ডাউন করতে পারলে আমাদের কিন্তু বুইয়া বের করা ইজি হয়ে যাবে, ঠিক আছে? তো এই লেডিসটা আমাদের একটু বেশি জ্বালাচ্ছে, ঠিক আছে?
তো আমাদের 17টা কিল কমপ্লিট হয়ে গেছে এবং আমরা নাইম আলমের সেই ঐতিহাসিক পুরাতন ড্রেস পরে কিন্তু গেম প্লে করতেছি। তো এখানে আমাদের ফাইনাল রাউন্ড চলতেছে গাইজ, এখনও সেই অন্তিম সময় আমরা বুইয়াটা নিতে পারবো কিনা এটা সব থেকে দেখার বিষয়। তো এইখানে কিন্তু আমাদের এই ঘরের ভিতরে কিন্তু একটা এনিমি আছে, ও কিন্তু ওই দুটোর সাথে ফাইট চলতেছে। ওয়েট, আচ্ছা ওই দুটো ফাইট করুক, ও টেলিপেট মারে, ওরা কিন্তু ওইখানে ফাইট চলতেছে, ফাইট শুরু হয়ে গেছে অলরেডি। তো ও গাইজ এটা একটা ভালো সংবাদ, কারণ ওইখানে ফাইট করে কিন্তু আরেকটা এনিমি লাইভ আছে। তো আমাদের 17টা কিল যেহেতু কমপ্লিট হয়ে গেছে, তো ওইটারে কিন্তু আমরা মারে দিতে পারবো আরামসে। ও কিন্তু হেডশট খাইছে, ভালো একটা হেডশট খাইছে। তো এখান থেকে কিন্তু আমরা মেডিকেট মারে নিয়ে তারপরে ওর দিকে যাবো। ও এটা একটা ইমোট মারে নি, ওরে ইমোট মারে কিন্তু ওরা একটু পাগলা করে দেবো, ঠিক আছে? ওরে ভাই, কী রে ভাই, আমার ড্যামেজ দিচ্ছে কীভাবে? কাভারে থাকা অবস্থায় সমস্যা নেই। এখন কিন্তু আমরা আমাদের সেই অন্তিম সময় গাইজ আমরা নাইম আলমের সেই ড্রেস পরে, ঐতিহাসিক ড্রেস পরে 17টা কিল গাইজ কমপ্লিট করে ফেলাইছি। আর আমাদের সামনে মোটে গাইজ একটা এনিমি ভাইসে আসছে। এনিমিটারে মারতে পারলে গাইজ আমরা কিন্তু বুইয়া করতে পারবো এবং নাইম আলমের সম্মান আমরা রক্ষা করতে পারবো। আমরা যে নাইম আলমের ক্যাটাগরি গেম প্লে করতে আসি তার সম্মান রক্ষা করতে পারবো, ঠিক আছে? তো এই এনিমিটা আমার সাথে হ্যাভি সেনাগিরি করতেছে, তো সেনাগিরি কোনো লাভ নাই, আমি তোমার উপরে সেনা আসি, সমস্যা নেই। এই যে মারাটা খাও এবারটা MP40 ফাটটা হেডশট গাইজ। আমরা কিন্তু ফাইনালি 18টা কিল করে গাইজ আমরা কিন্তু বুইয়া করে ফেলছি নাইম আলমের সেই ঐতিহাসিক ড্রেস পরে। তো গাইজ ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা আমাদের কমেন্ট বক্সে জানাই দিও, আর এই ভাইটারে অবশ্যই সাপোর্ট করে দিও। আর যে কথা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমাদের চ্যানেলের 4K সাবস্ক্রাইব হতে আর সামান্য 20টা হয়তো বা সাবস্ক্রাইব বাকি আছে। তো তোমরা যদি 20 জনও যদি ভিডিওটা দেখে থাকো, তো আমি তোমাদের কাছে আশা করবো যে আমারে সাবস্ক্রাইব করে দিতে, ঠিক আছে?